হ্যালো বন্ধুরা, iqbd.org এর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমরা চলে এসেছি রবীন্দ্র পরবর্তী প্রবন্ধ পর্বে। আজকে রবীন্দ্র পরবর্তী প্রবন্ধ পর্বে তোমাদেরকে আমি আজকে যে বিষয়ে আলাপ করব তিনি হচ্ছেন মোহাম্মদ এনামুল হক। মোহাম্মদ এনামুল হক একাধারে ছিলেন গবেষক, সাহিত্যিক ও শিক্ষাবিদ। বাংলা ভাষার সাহিত্য গবেষণায় তিনি অন্যতম প্রধান পণ্ডিত ছিলেন। 1902 সালের 20 সেপ্টেম্বর বর্তমানে চট্টগ্রাম জেলার ফটিকপুর উপজেলার বখতপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে এনামুল হক জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা আমিনুল্লাহ। স্কুলে পড়াশোনা শুরু করার আগে এনামুল হক বাংলা, আরবি, উর্দু, ফার্সি ভাষা শেখেন। রাওজান হাই স্কুলে অধ্যয়নরত অবস্থায় তিনি ইসমাইল হোসেন সিরাজীর সংস্পর্শে আসেন এবং জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হন। এখান থেকে তিনি 1923 সালে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন এবং মহসিন বৃত্তি লাভ করেন। তিনি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে 1925 সালে FA, 1927 সালে আরবিতে অনার্স সহ BA এবং 1929 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাচ্য দেশীয় ভাষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে MA পাশ করেন। এই কৃতিত্বের জন্য তিনি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। বন্ধুরা, 1929 থেকে 1934 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পেয়ে এনামুল হক অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অধীনে গবেষণা করেন। তার গবেষণার বিষয়বস্তু ছিল হিস্ট্রি অফ সুফিজম ইন বেঙ্গলি। 1935 সালে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে সামান্য বেতনে রাইটার্স বিল্ডিংয়ের অনুবাদকের কাজ শুরু করলেও তার অনুদিত পত্রগুলি রাজবন্দীদের বিরুদ্ধে মামলায় প্রদর্শিত হচ্ছে দেখে তিনি এই কাজ ছেড়ে দেন। অতঃপর ডক্টর এনামুল হক 1936 সালের মিরসরাইয়ের জোরওয়ানগঞ্জ হাই স্কুলে, 1937 সালে বারাসাত হাই স্কুল, 1941 সালে হাওড়া জেলা স্কুল এবং 1942 সালে মালদহ জেলা স্কুলে শিক্ষকতা করেন। 1945 সালে তিনি ঢাকা জেলা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। 1948 সালে তিনি রাজশাহী সরকারি কলেজে অধ্যাপক পদে যোগদান করেন। 1952 সালে তাকে প্রেষণে বেসরকারি দৌলতপুর কলেজে অধ্যক্ষ নিযুক্ত করা হয়। 1954 সালে তিনি রাজশাহী সরকারি কলেজে বাংলার অধ্যাপক হিসেবে যোগদান করেন। এর কয়েক মাসের মধ্যে জগন্নাথ কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলে ওই একই বছর চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে তাকে যোগ দিতে হয়। বন্ধুরা, ডক্টর এনামুল হক 1955 সালে তিনি পূর্ব বাংলা স্কুল টেক্সট বুক বোর্ড এবং 1945 সালে পূর্ব বাংলা সেকেন্ডারি এডুকেশন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। 1956 সালে তাকে নবগঠিত বাংলা একাডেমির প্রধান পরিচালক নিযুক্ত করা হয়। 1961 সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক হিসেবে যোগদান করেন। 1964 থেকে 68 সাল পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠাতা পরিচালক। 1969 থেকে 1973 সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 1973 সালে মোহাম্মদ এনামুল হক বাংলাদেশের ইতিহাস পরিষদের সভাপতির পদ অলঙ্কিত করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1973 সালে তাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সার্বক্ষণিক সদস্য করা হয়। 1975 সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। 1981 সালে তিনি ঢাকা জাদুঘরে আমৃত্যু সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে যোগ দেন। মোহাম্মদ এনামুল হক মধ্যযুগের বাংলা সাহিত্য, ইতিহাস এবং বাংলা ভাষা ও ব্যাকরণ বিষয়ে দুরূহ গবেষণা কর্মে বিশেষ অবদান রেখেছেন। এ কাজে তার প্রেরণার উৎস ছিল সে তিনজন মনীষী: ডক্টর দীনেশ চন্দ্র সেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও আব্দুল করিম সাহিত্য বিশারদ। বন্ধুরা, তার উল্লেখযোগ্য গ্রন্থাবলী নিয়ে চলো আলাপ করি। তার উল্লেখযোগ্য গ্রন্থাবলীর মধ্যে ছিল আরাকান রাজসভার বাংলা সাহিত্য। এটা ছিল গবেষণামূলক একটি প্রবন্ধ। এটি আব্দুল করিম সাহিত্য বিশারদের সঙ্গে যৌথভাবে রচিত। বন্ধুরা, কোনটি? আরাকান রাজসভার বাংলা সাহিত্য, এটি গবেষণামূলক একটি প্রবন্ধ। এটি আব্দুল করিম সাহিত্য বিশারদের সঙ্গে যৌথভাবে তিনি লিখেন। এরপর রয়েছে বঙ্গের সুফি প্রভাব, এটা গবেষণামূলক। বাংলা ভাষার সংস্কার, এটা ভাষাতত্ত্বমূলক। মুসলিম বাংলা সাহিত্য, এটা গবেষণামূলক। এ হিস্ট্রি অফ সুফিজম ইন বেঙ্গল, পার্সো অ্যারাবিক এলিমেন্টস ইন বেঙ্গলি, এটা GM হিলালির সাথে তিনি লিখেছিলেন যৌথভাবে। এছাড়াও আব্দুল করিম সাহিত্য বিশারদ কমেমোরেশন ভলিউম তিনি লিখেছেন এবং ডক্টর শহীদুল্লাহ ফেলিসাইটেশন নামক গ্রন্থদ্বয়ও তিনি সম্পাদনা করেন। তিনি যেহেতু বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, এজন্য তাকে পুরস্কৃত হতে হয়েছে নানাভাবে। 1962 সালে তিনি সিতারাই ইমতিয়াজ খেতাব, 1964 সালে বাংলা একাডেমি পুরস্কার, 1966 সালে প্রেসিডেন্ট পুরস্কার, 1979 সালে 21শে পদক, 1980 সালে শেরে বাংলা সাহিত্য পুরস্কার, 1981 সালে মুক্তধারা ও আব্দুল হাই সাহিত্য পুরস্কারে ভূষিত হন। বাংলা একাডেমি তার নামে মোহাম্মদ এনামুল হক সাহিত্য পদক প্রচলন করেন। বন্ধুরা, তিনি 1982 সালে 16ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। এই ছিল আজকে আমাদের এনামুল হককে নিয়ে আলোচনা। তোমার লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকো।